আরে জীবন, মোটরসাইকেল গুলো যদি 300 ফিটের মধ্যে একটু কন্ট্রোলে চলায় তাহলে এসব দুর্ঘটনা ঘটে না। একটা মোটরসাইকেল জাগাত পথচারী রাস্তা পার হচ্ছে, মার দিয়ে জাগাত ডেট। কেমন একটা আফসোস। আর 2 দিন পরে করবান ওই যে মানুষটা হিটটা করতে পারলো না। তাহলে মোটরসাইকেল গুলো একটু নিয়ন্ত্রণে চলাইলে তো হতো। ওরা নিয়ন্ত্রণ হারাই গাড়িগুলো চলায়। উফ, অফিস থেকে ফেরার সময় অফিসে গিয়েছিলাম। অফিস থেকে আসার সময় ইন্দিলা মার্কেটের সামনে থেকে 3 নাম্বার ব্রিজ থেকে ইউটার্ন নিয়ে আসতেছি। আসার পথে দেখতেছি যে এই লাশটা অলরেডি ডেড। মারির সাথে মারার লগে প্রায় 10-15 ফুট নিয়ে চলে গেছে বাড়ির সাথে। একটু যদি কন্ট্রোলে চলাইতো গাড়িটা, এই মানুষটারও জীবন যেত না, নিজের সাথে যা ছিল তারও তেমন ক্ষতি হইতো না। একটু কন্ট্রোলে থাকাটা হয়েছে মেন। কিছু কিছু বাইকার আছে খুব নিয়ন্ত্রণ হারাই গাড়ি রাইড করে। রে ভাই, তোমরা তো নিজের জীবনের জন্য পড়াশোনা করো না, একজনের জীবনের জন্য তো পরোয়া করো না। এত নিয়ন্ত্রণ হারাই গাড়ি চালানোর তো দরকার নেই। আমরা যদি কিছুটা কন্ট্রোল করে গাড়ি চালাই তাহলে একজন মানুষের জীবনও বাঁচতে বাঁচতে পারে। ভাই খুব খারাপ লাগলো। লাশটা দেখি নাই, লাশটা নিয়ে গেছে মেডিকেলে নিয়ে গেছে। এমনি রোডে রক্ত পড়ে আছে। আর সাধারণ পাবলিকদেরকে জিজ্ঞেস করতেছি, ওরা বলতেছে ডেড হয়ে গেছে। মানুষের জায়গায় ডেড, তারপরেও সন্দেহজনক মেডিকেলে নিয়ে গেছে। আর মেডিকেলে নিয়ে যাই আর কিছু পাই নাই, ওখানে দিল ও মারা গেছে। এটাই। একটু আমরা নিয়ন্ত্রণ করে যদি গাড়ি চালাই আসলে কিছুটা হয় না, কিছুটা কন্ট্রোল হয়। চেষ্টা করো ভাইয়া, সবাই জীবন আছে কমার বেশ, সবারই লাইফ আছে। আমরা একটু নিয়ন্ত্রণ করি গাড়িটা চলাই। একটি দুর্ঘটনায় এরকম আর কি সারা জীবনে কান নাই। এটা আমি প্রায় সময় বলি আসি। আজকে তো আমি অলরেডি নিজের চোখে দেখলাম। ওকে ভাই, আল্লাহ হাফেজ।